ভাই, এই ফাঁকা রাস্তায় ফাঁকা ব্রিজে আপনার কি কাজ? ভাই, এইটাই আমাদের শেষ গন্তব্য। এরপর আপনাকে আর আমি আটকাবো না, একটু নামেন। আসেন। আরে শাওন মিয়া চইলাই সাউদি। হ ভাই, চলে এলাম। এই যে আপনার জন্য পান নিয়ে আইছি। পান আনতে ভুলো নাই। এবারটাকে রা তোমার মন খারাপ কে? বউ মরছে নাকি? ভাই, কার কাছে নিয়ে আসলেন এই ফাজিল লোককে? এই লোকটা মাহফুজ ভাই। আজকে থেকে 4 বছর আগে ওনার সাথে আমার পরিচয় হয়। এতক্ষণ যাদের সাথে পরিচয় হয়েছিল সবাই ভালো মানুষ ছিল, কিন্তু উনি তো একটা আস্ত ফাজিল। ভাই, চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক না। আমার কাকাকে তো দেখতে সাহেবের মতো মনে হয়, কিন্তু আমার বাবা মরে যাওয়ার পরে তার আমার মায়ের আর আমারে বাড়ি থেকে বের করে দেয়। আমার মা যে আমার কত কষ্ট করে বড় করছে, আমি আমার মায়ের কষ্টটা কমানোর জন্য কত চাকরি খুঁজছি, কাম খুঁজছি, কেউ আমার কাম দেয় নাই। একটা মেয়েরে ভালোবাসতাম, আমি বেকার দেখে সেও আমার সাইডে চলে গেছে। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন বলতে কেউ ছিল না। আর একদিন আমার মাও আমার সাথে চলে গেল। তখন আমি এই দুনিয়াতে একা হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম, জীবনের সাথে যুদ্ধ করে আর পারতেছিলাম না। তখন ঠিক এই ব্রিজে এসে আমি হত্যা করতে চাইছিলাম। হয় মিয়া কি করেন? মরবেন নাকি? হ্যাঁ, আমি এই জীবন রাখতে চাই না। মরবেন ভালো কথা, ফাঁকে যায় মরেন। এনে মরুন লাগবো কে? এনে মরে তো পানিটা দূষণ করবেন। আবার এনে লাশ পাওয়া গেলে আমরা ফেসে যাম, আমরা এনে চলাফেরা করি। তাই আপনি মরবেন কেন? দুনিয়ার সাথে লড়াই করেন, সফল হন, দুনিয়ারে দেখাই দেন। মরে হইল কাপুরুষরা। এদিন এই মাহফুজ ভাই আমার নতুন করে বাঁচতে শিখাইছিল। ভাইজান, 4 বছর আগে এই পোলাটারে এই ব্রিজে দাঁড়ায় মরতে দেখছিলাম। আজকে এই পোলাটা ঘুরে দাঁড়াইছে। আজকেও হাজার মানুষের মুখে হাসি ফোটায়। আপনারও তো জীবনে সমস্যা চলতেছে, আপনিও তো জীবনটারে শেষ দিতে চান, তাই না? আপনি কিভাবে জানেন? আমি কেমনে জানি? শাওন মিয়া প্রতি মাসে 1-2 করে জীবন যুদ্ধে হারিয়ে যাওয়া মানুষ নিয়ে আসে। ভাই, উনি কি বলে? মাহফুজ ভাই ঠিকই বলছে। সকালে যখন আপনি বাইকে বসে ফোনে কথা বলতেছিলেন, আমি সব শুই না ফেলাইছি। মরণ কোনো সমাধান না ভাই, কষ্ট সবার জীবনেই থাকে, কিন্তু একটুখানি বাইসা থেকে অন্যের মুখে হাসি ফোটানোর যে আনন্দ, তা মরণের থেকে অনেক বড়। আমরা প্রতিদিন এক একটা গন্তব্যের পেছনে অন্ধের মতো ছুটছি, আর একটুখানি হোঁচট খেলেই মনে করি জীবনটা বুঝি এখানেই শেষ।